ইফতারিতে কলিজা ঠান্ডা করা মোহব্বত কা শরবত বা মোহব্বতী শরবত এক গ্লাস খেলেই পাবেন অনেক তৃপ্তি আর দূর হবে সারাদিনের সকল ক্লান্তি। অনেক সহজ উপায়ে খুবই কম উপকরণে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রমজানে আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকারেও আসবে। এখন যেহেতু তরমুজের সিজন চলছে, তাই এই রেসিপিটা আপনারা চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি আমার পরিমাণ মতন লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এটা জাল করে ঠান্ডা করে নিয়েছি নরমাল ফ্রিজে রেখে। আর এই রেসিপিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, আপনারাও চাইলে এভাবে ঠান্ডা করে তারপর নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি চিয়া সিড, আর এটা আমি প্রায় 15-20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে 2 চামচ পরিমাণ চিয়া সিড নিয়ে নিয়েছি। আর চিয়া সিডের উপকারের কথা নাই বললাম, এটা হয়তো বা কম বেশি সবাই জানেন যে চিয়া সিডটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আর চিয়া সিডটা অনেকে হয়তো বা চেনেন না, তো অনেকে ভাবেন এটা বুঝি তোকমা। আসলে তোকমাটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস আর চিয়া সিড আলাদা। আর এটা আমি স্বপ্ন সুপার শপ থেকে নিয়েছিলাম, আপনারা যে কোনো মুদির দোকান থেকে এটা নিতে পারবেন। এরপরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু এখানে রুয়াবজা ইউজ করতেছি, আর এতে মিষ্টির পরিমাণটা একটু বেশি হবে, তাই 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ রুয়াবজা ব্যবহার করেছি। আপনারা যদি চিনিটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে রুয়াবজার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যাতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে যে কথাটা না বললেই নয়, সেটা আমি এখানে চিয়া সিডটা ব্যবহার করছি বলে আপনাদেরও যে ব্যবহার করতে হবে এমনটা না, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এইবার আমাদের মূল যে উপকরণ সেটা হচ্ছে তরমুজ। তরমুজটা কিন্তু অবশ্যই লাগবে। আর এই রেসিপিটা ট্রাইয়ের জন্য অবশ্যই চেষ্টা করবেন লাল টসটসে একটা তরমুজ নেওয়ার জন্য, তাহলে কালারটা খুব ভালো আসবে এবং খেতেও অনেক বেশি মজার হবে। তরমুজটাকে খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন তরমুজের বীজগুলোকে ফেলে দিতে, না হলে খাবারের সময় মুখে পড়লে ভালো লাগবে না। আর এই তো এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে এই পর্যায়ে আইস কিউবগুলোও ব্যবহার করতে পারেন, তবে আমার ঠান্ডার প্রবলেমের জন্য আমি এটা স্কিপ করলাম। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক বেশি মজার হয়। আর আমি যেহেতু এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি আর আমার তরমুজটাও ছিল ফ্রিজে, সেক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা ইউজ করি নাই। তো আপনারা চাইলে এখানে আইস কিউব দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে, খেতেও মজা হবে। আর এই তো আমি একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দিল্লির খুবই ফেমাস একটি রেসিপি কিন্তু হচ্ছে মোহব্বত কা শরবত কিংবা মোহব্বতী শরবত, যেটা খেলে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায়। আর যারা ট্রাই করেন নাই বা এখনও পর্যন্ত খাননি, তারা একবার হলো এই মোহব্বত কা শরবতটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো অনেক বেশি ভালো লেগেছিল। আর বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে আমাদের ইফতারি আইটেমে অবশ্যই একটি হেলদি খাবার রাখা উচিত, সেক্ষেত্রে আপনারা এটা রাখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। যারা পেজটি ফলো করেননি তারা প্লিজ পেজটি ফলো করে সাথে থাকবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।